নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। মধ্যপ্রাচ্যে চলমান অশান্তির জেরে নয়াদিল্লির অবস্থান এবং সরকার কর্তৃক নেওয়া পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী দেশের সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে একটি সর্বদলীয় বৈঠক করেন। বৈঠক শেষে বিজেডি সাংসদ সুস্মিত পাত্র জানান, দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় চারটি মূল দিক নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে জ্বালানি প্রাপ্যতা, আন্তর্জাতিক ভূ রাজনৈতিক পরিস্থিতি, ভারতের কূটনৈতিক পদক্ষেপ এবং সাধারণ মানুষের জন্য তেল, ক্রুড এবং এলএনজির মতো প্রয়োজনীয় জ্বালানির সরবরাহ। সরকার পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই বৈঠক থেকে বার্তা মিলেছে। You see, the all-party meeting had senior honorable ministers and members of the floor leadership. There were 3 or 4 areas which were deliberated and discussed on. One was about the energy availability. Second was about the geopolitics. Third was about the diplomatic initiatives. And fourth was about the availability of the basic supplies of oil, crude, LNG, etc. for the people and the citizens of this country. To just sum up, I would say that there has been a reasonable understanding and discussion. Several questions were put by the floor leaders, which the government also, from both the sides, both Shri Hardeep Singh Puri ji and Dr. Jaishankar ji fielded the questions and provided answers to them. The general takeaway is that India doesn't need to worry. Energy sufficiency is there. Oil and LNG availability will not affect our citizens, and that on the diplomatic front as well, India is doing its best to get the best out of the situation. So I think that was the sense of unity that prevailed, and all the floor leaders and the government came together on a common platform to deliberate and to be together taking things forward. আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। বিপ্লব দা, যে খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রেখেছি, খুব গুরুত্বপূর্ণ যে খবর, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে যুদ্ধ পরিস্থিতির বলা যেতে পারে প্রভাব এসে পড়েছে আমাদের ভারতের ওপরেও, জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং এই জ্বালানি সংকটের জন্য কিন্তু সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর গলাতেও কিন্তু চিন্তার স্বর শোনা গিয়েছিল। সেখানে দাঁড়িয়ে আজ প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন। এই সর্বদলীয় বৈঠকে ঠিক কি বিষয় আলোচনা হতে পারে এবং তার পাশাপাশি কতটা সুরাহা হতে পারে, কি বলবেন এই বিষয়ে? যে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন, আর কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠক শুরু হওয়ার কথা। যেটি বিষয় যে একটি জল্পনা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ছড়িয়েছে বিরোধীদের তরফে। গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে বলেছেন যে কোভিডে আমরা যেরকম কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছিলাম, অর্থাৎ কাজ করেছিলাম সংকটকালীন পরিস্থিতিতে, তেমনই হয়তো পশ্চিম এশিয়া যে যুদ্ধের আবহে হয়তো সেই পরিস্থিতি আবারও আমাদের মোকাবিলা করতে হবে, এরকম একটি কথা তিনি বলেছেন। এবং সেই কথার রেস ধরেই বিরোধীরা এই যেহেতু এই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠককে ডাক দিয়েছেন, ঠিক তখনই এই জল্পনা তৈরি হয়েছে যে হয়তো কোভিডের মতো আবারও লকডাউন হতে পারে। কিন্তু বিষয়টা তা নয়। আজকে দুটি বিষয় ডেভেলপমেন্ট হয়েছে। একটি হচ্ছে যে নির্মলা সীতারামন, যিনি আমাদের নির্মলা সীতারামন, তিনি বলেছেন যে যুদ্ধের আবহে যে জ্বালানি সংকটের যে জল্পনা উঠেছে এবং রান্নার গ্যাস এবং পেট্রোল ডিজেলের যে আকাল, এই যে আশঙ্কা বা জল্পনা, সেটাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে দেশে জ্বালানির কোনো ঘাটতি হবে না এবং আন্তর্জাতিক পরিস্থিতি দোহাই দিয়ে আপাতত তেলের দামও বাড়ানো হবে না। সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে হরদীপ সিং পুরী, যিনি আমাদের পেট্রোলিয়াম মন্ত্রী, তিনিও এই জল্পনা কিন্তু উড়িয়ে দিয়ে তিনি বলেছেন যে জল্পনা বিভিন্ন জায়গায়
বলা হচ্ছে বা বিরোধীদের তরফে বলা হচ্ছে আবারও লকডাউন। লকডাউন কিছু হবে না। হ্যাঁ, এটা সম্পূর্ণ ভুল। এবং আহ, তিনি বলেছেন যে হুম ইরান আমেরিকা যে সংঘাতের জেরে আন্তর্জাতিক যে পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে, তাতে জ্বালানি সরবরাহ, বৈশ্বিক বাণিজ্য এবং জরুরি পণ্যের কি অবস্থা, হুম সেটা নিয়ে কিন্তু ভারত পরিস্থিতির উপর নজর রাখছে এবং জ্বালানি, শক্তি এবং অন্যান্য প্রয়োজনীয় যে পরিষেবা নিরবচ্ছিন্নভাবে সরবরাহ নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এই উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার পুরোপুরি প্রস্তুত। এখন যে হুম বিষয় যে সর্বদলীয় নয়, মানে সব রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু দের ডাকা হয়েছে, কিন্তু এখানে 5 রাজ্যের মুখ্যমন্ত্রী, যেখানে হুম বিশেষ করে নির্বাচন রয়েছে, যেমন আমাদের এই রাজ্য সমেত সহ কেরল থেকে শুরু করে তামিলনাড়ু, এই যে রাজ্যের মুখ্যমন্ত্রীদের কিন্তু বাদ রাখা হয়েছে। তাদের সঙ্গে হয়তো পরে কথা হবে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর এই বক্তব্য ঘিরেই কিন্তু বিভ্রান্তি ছড়িয়েছিল বিরোধীদের তরফে, কিন্তু পরিষ্কার করে যেটা বলা হচ্ছে যে তিনটি বিষয়, যেটা আমি বললাম, যে দেশে জ্বালানি সরবরাহ এবং সেগুলোকে কিভাবে হুম অর্থাৎ অপচয় যাতে না হয় এবং সাধারণ মানুষ যাতে ঠিকঠাক পায়। এবং এই যে এই সময়টা কিন্তু বিশেষ করে গ্যাস, তেল কালোবাজারি হয়, মানুষ আতঙ্কে প্রচুর জিনিস কি করেন, বেশি হয়তো অনেকে গ্যাস প্রয়োজন নেই কিন্তু মজুত করে রাখছেন, এই মজুত যেন বেশি না করে। হুম বা আমরা দেখছি পেট্রোল পাম্পে পাম্পে মানুষের ভিড়, গাড়ি নিয়ে ভিড়, না তেল পাওয়া যাবে না, এই যে পুরো একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে, আতঙ্ক যাতে না হয় সেই নিয়ে কিন্তু এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এবং হুম সেই সঙ্গে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে, প্রতিবেশী দেশগুলো রয়েছে, সেগুলো। সেখানে কি হয়েছে না, কোথাও কোথাও এই তেল বা গ্যাসের ক্ষেত্রে কিন্তু রেশনিং ব্যবস্থা চালু হয়েছে। রেশনিং ব্যবস্থা কিরকম না, ধরো প্রত্যেকে গাড়ি নিয়ে পেট্রোল পাম্পে চলে যাচ্ছে গাড়ি হুম বা তেল মজুত করার জন্য, কিন্তু হুম বিষয়টা তো তা নয়। একটা গাড়ি হয়তো সপ্তাহে 2 দিন বা 3 দিন তাকে তেল দেওয়া হতে পারে, এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে যে তাকে একটা নির্দিষ্ট পরিমাণ তেল দেওয়া হবে। তেমনি হয়তো গ্যাসের ক্ষেত্রে যেরকম একটা নির্দিষ্ট দিন সময় ধার্য করা হয়েছে, সেরকম ভাবেই এই রেশনিং ব্যবস্থাটা হবে। আরেকটি হচ্ছে যে অন্যান্য পৃথিবীর বহু দেশেই গাড়ি চলাচলে একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ একটা গাড়ি হয়তো 5 জন চলার মতো বা 5 জনের জায়গা বা 5 জনের বসার মতো জায়গা আছে, কি 4 জনের বসার মতো, সেখানে একজন ব্যক্তি সে গাড়িটা নিয়ে চলছে, তাতে যে তেলটা পুড়ছে, তাতে যদি নিয়ন্ত্রণ করা যায় যে একটা গাড়ি, সেই গাড়িটার মধ্যে যদি আরো 3-4 জনকে নিয়ে নেওয়া যায়, সবারইকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া যায় সেই গাড়ি, সেটা যদি কিছু করা যায়। বিশ্বের অনেক দেশে কিন্তু এই ব্যবস্থাগুলো রয়েছে। তো এমন কোনো ব্যাপার নেই যে সাথে সাথে লকডাউন হবে, এটা সম্পূর্ণ বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আজকে পরিষ্কার একদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যেমন জানিয়ে দিয়েছেন যে আগামী দিনে তেল বা গ্যাসের কোনো সমস্যা আপাতত হবে না, তেমন অন্যদিকে কিন্তু হরদীপ সিং পুরী তিনিও এই জল্পনা নিয়ে কিন্তু বলেছেন যে এটা গুজব। হুম আহ, আর কিছুক্ষণের মধ্যে বৈঠক হবে এবং সেই বৈঠক থেকেই পরিষ্কার জানা যাবে কি হতে চলেছে। দেবাঞ্জলি। একদমই। অনেক ধন্যবাদ বিপ্লব দা।